আসসালামু আলাইকুম। আপনারা তো খুঁজতাছি। সাইকোলজি বলে কোনো কাজ করার আগে কাজটিকে নিয়ে বেশি ভাবতে নেই, কারণ বেশি ভাবলে আমাদের মাথায় নেগেটিভ বিচার চলে আসে, যার ফলে আমাদের এক সময় মনে হয় যে কাজটি আমরা করতে যাব বা যাচ্ছি সেটা হয়তো কোনো দিন আর পারবো না। তাই ভাবনা ছেড়ে দাও, জিলে আপনার জিন্দিগি জেসে তেরা মার্জি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ঘড়িতে এখন বাজে রাত প্রায় 8:30টার মতো। এত ঠান্ডা লাগছে কি বলবো আপনাদের। সিসি ক্যামেরায় দাঁড়ালে মনে হয় স্নো পড়ছে, কোনো বাইরে কান্ট্রিতে আছি। এতটা ঠান্ডা আর এতটা কুয়াশা পড়ছে, কিছু করার নেই, এর মধ্যেই তো জীবন চালাতে হবে। আজকে দুপুরে যেহেতু রান্নাটা ওভাবে করিনি ঠিকঠাক মতো, প্রতিদিনই ওদের বুঝতে লাগে, না হলে চলেই না, তো সেই জন্য আসতে হলো বাধ্য হয়ে পাকঘরে। এখানে আছে রসুন আদা পেস্ট পরিমাণ মতো, জিরা বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা আর শুকনো মরিচ বাটা। তো সবটাই আমি দিয়ে দিব, আপনারা যে যেমন খান পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর কি বলুন তো, বাটা মশলার টেস্ট যে এত দারুণ, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি প্লিজ খেয়ে দেখবেন, খুবই মজা হয়। লাকড়ি চুলায় যেমন রান্না মজা, তেমন বাটা মশলার রান্না কিন্তু খুবই মজা। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়াটা অল্পই দিয়েছি, যেহেতু মরিচ বাটা করে নিয়েছি সেজন্যে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। যা যা দিচ্ছি আপনারা দেখছেন এবং আপনারা আরও ভালো জানেন আলহামদুলিল্লাহ। আমি অত আহামরি রান্না ভালো জানি না, তবে হ্যাঁ, একবার কোথাও এক জায়গায় পড়েছিলাম, আপনি ঘরে ভালো রাঁধুনি হবেন না, তাহলে আপনার পরিবারের জন্য ক্ষতি। ক্ষতিটা কেমন? ভালো রাঁধুনি হলে বেশি বেশি খাওয়া হয় আর হাজব্যান্ডের বুড়ি বেড়ে যায়, সন্তানও একদম নাদুস নুদুস গুলুগুলু হয়ে যায়, আর তাতে হেলথ অবশ্যই খারাপ হয়। তো কথাটা যখন পড়েছিলাম তখন আমি হেসেছিলাম বটে। ঘরে যদি ভালো রান্না না করতে পারি তাহলে মহিলাদের কিসের আর দাম। আমরা তো এমনিই কিছু করি না, আমরা অযথা অন্ন ধ্বংস করি। আমাদের উপর বড় করে ধাব্বাটা লাগানো আছে, তো রান্না যদি ভালো করে না করি তাহলে আমাদের আর উপায়ই নাই। তবে আমার মতে কি বলুন তো, যে যা করুন না কেন, পৃথিবীর সমস্ত কাজ যত কাজই করুন না কেন, সব থেকে বড় কাজ আমার মনে হয় রান্না, আর এটা মেন কাজও বটে। হাঁটুতে যেহেতু প্রচণ্ড পরিমাণে ব্যথা, তো এবার তো মেডিসিন নিতেই হবে, আর সেটার জন্য তো কিছুটা হলেও খেতে হবে। আর যেহেতু ডায়েট নামের ফাউল জিনিসের জন্যে আমি এতটা বছর ধরে রাতে খাই না, তো আত্মাকে কষ্ট দেওয়া হয়, এটা আসলে আপনারা কেউ করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই কম বেশি খাবেন। কখন নিষেধ আসে ডাক্তারের কাছ থেকে, এটা খেতে পারবেন না ওটা খেতে পারবেন না, তা থেকে ভালো সব কিছু অল্প অল্প খেয়ে নেন, যেন আফসোসটা না হয়। গুড মর্নিং সবাইকে, আর একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একটু জরুরি কাজ ছিল তাই বড় বোনের বাসায় এসেছি আমার বান্ধবীকে সাথে নিয়ে। এই তো এখন চলে যাওয়ার সময় এসেছে ঢাকা ভাড়া বাসায়। যারা নতুন আসছেন অনেকেই হয়তো জানেন না আমি ঢাকা শিফট হয়েছি, তো ওইখানে আমার ভাড়া বাসা আর এখানে আমার গ্রামের বাড়ি। তো সেখানেই যাব, আর দিন যত যাচ্ছে তত কেমন যেন বুকের ভিতরে ফাঁকা ফাঁকা লাগছে, অদ্ভুত একটা অনুভূতি, বোঝানো যাবে না। বাচ্চাদের এক্সামের দরুন আমি আসা যাওয়াতে ছিলাম ঢাকা শহর প্লাস গ্রাম। এখন তো হয়তো কোনো অপশন থাকবে না আসার, আর যদিও থাকে হয়তো একদিনে আসবো বা এসে চলে যাবো এমনটা। তো বুকের ভিতর কেমন ফাঁকা অনুভব করছি, আসলে সবসময় সবকিছু বোঝানো যায় না সবাইকে। না ফাইমের বাবু, ও আসেন বসি, আপু আসুক। আপু বাসা নাই, আপুর বাসা ফাঁকা।
বিছানা একটু গুছাই। আমরা প্রত্যেকটা মানুষই প্রতিটা সময়কে হেলায় ফেলায় নষ্ট করি। প্রতিটা মুহূর্ত আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ওই যে কথায় আছে, অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতার কতটা মর্মতা। প্রিয়জন কাছে থাকা সত্ত্বেও ভাবি অপ্রয়োজন। আসসালামু আলাইকুম। আপনারা তো খুঁজতাছি, হয়ে গেছেন। মেহমান নিয়ে আসছি আপনার বাসায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো আপুর বাসায় এসে সবাই মিলে একটু গল্প টল্প করলাম। আর যেহেতু শীতের দিন, সবাই আপনারা জানেন ছোটবেলা, তো আসলে দিন কখন শুরু হয় শেষ হয় আসলে টের পাওয়া যায় না, তাই বেশিক্ষণ দেরি করলাম না। ওমান প্রবাসী হীরা, তোমার হাজবেন্ড মারা গিয়েছে, এই ব্যাপারটা আমার হঠাৎ করে শুনে খুবই খারাপ লাগছে। ইভেন এখন যখন ভয়েস দিচ্ছি, আমি কি বলবো তোমাকে, তুমি কতটা দূরে থাকো, আমি কোথায় থাকি, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, অদ্ভুত এক মায়া। আমার খুবই খারাপ লাগছে। আল্লাহ পাকের কাছে বলছি সব সময়, আল্লাহ পাক তোমাকে ধৈর্য দিক এবং আল্লাহ পাক ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা যারা আছি, আমরা যেন একে অপরের যত্ন করি। দাঁত থাকতে যেমন দাঁতের মূল্য আমরা দিতে জানি না, দাঁত যখন থাকে না তখন মূল্য দিয়ে কী আর লাভ, যখন আছে তখনই দেওয়া উচিত। আমরা অনেকে অনেক কিছু জানি বুঝি, তারপরে কেন যে অবহেলা করি সেটাই বুঝি না। তো যাই হোক, এই পর্যন্ত কারা আছেন আমি তো জানি না, যদি থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ইউটিউবে এসেছি ফ্রিডমের জন্য, কি ফ্রিডম আমি নিজেও খুঁজে পাচ্ছি না। এতটা প্যারা জানলে হয়তো আসতাম না। এতটা খারাপ লাগছে আপুর বাসার থেকে এসে, অদ্ভুত একটা ফাঁকা, একটা বোবা কান্না, আসলে এটা বোঝাতে পারবো না। তো যাই হোক, দোলনায় বসে বসে আনমনা হয়ে বসেছিলাম। আনুর আব্বু আমাকে ডাকছিল, সে অবশ্য রাতে এসেছে, আবার চলে যাবে কিছুক্ষণ পর। তো মেয়েকে বলেছি একটু আমরা নিয়ে আসো, ডাল রান্না করব। আর ডালটা সবাই খেতে পছন্দ করে, বাচ্চারা বুঝতেই পাচ্ছেন, মুরগি আর ডাল হলে আর কিছু লাগে না। তো সজপাতা আর আমরার জন্য মেয়েকে ছাদে পাঠালাম। আমি তো নিচে অনেক ব্যস্ত রান্না করছি, তাই মূলত যেতে পারিনি। আমড়াগুলো এখনও ছোট আছে, তাই সাইজগুলো এরকম। যখন আরও বড় হবে সাইজও ভালো হবে আর খেতেও টক হবে। এখন খুব একটা টক নেই, তবুও ডালে দিলে কেমন যেন ভালো লাগে, একটা স্মেল থাকে এক্সট্রা একটা, ওইটা ভালো লাগে। তো মেয়েকে বলেছিলাম তুমি যখন যাচ্ছ এই ক্যামেরাটা নিয়ে যাও, একটু ভিডিও করো। আর যেহেতু ইউটিউবিং করি, ডেফিনেটলি ভিডিও তো সবারই কম বেশি করা হয় বলুন। আর কেন যেন এখন অভ্যাস হয়ে গিয়েছে, ভিডিও যদি কোনো কিছুতে না করি কেমন খালি খালি ফাঁকা ফাঁকা লাগে। এই যা, এটা ভিডিও করা হলো না। আপনাদের কি এমন হয় বলুন তো, নাকি আমার একাই? মা নাও, সাদা থেকে আমরা আনছি। থ্যাংক ইউ। ভাতের কি অবস্থা? একটা টিপ দিলে বোঝা যায় ভাত কতটা হয়েছে। ডালটা যখন আমি রান্না করি একদম ঘেটে ঘ করে ফেলি ফার্স্টে, আর যত ঘাটাঘুটি করি তত মনে হয় ডালের টেস্টটা বেড়ে যায়। তো অনেকটা সময় ধরে আমি রান্নাটা করেছি, ডালটা আর কাঁচামরিচ সাথে দিয়েছি, আর আমরা তো দেখতেই পাচ্ছেন দিলাম। তো এই পর্যায়ে এসে গোপার গরম পানি দিয়ে দিলাম। কেন জানি আমি গরম পানি দিলে গোপার কথা মনে হয়, আমি জানি না। গোপা, আই লাভ ইউ সো মাচ, তুমি খুবই ভালো একটা মানুষ, তোমার মন মানসিকতা খুবই ফাইন, আমার ভালো লাগে। রিতার কথা কি বলবো, রিতা তো আমার ছোট বোন, ওর কথা না বললেই নয়। রিতা নতুন চ্যানেল খুলেছে, সোমা তুমিও নতুন চ্যানেল খুলেছো, জ্যোৎস্না। তো সবাই আপনারা চিনেন ওদের কথা আর কি বলবো, সবাই সাপোর্ট করবেন। আবার অনেকে তেলে তেলে পুরো অ্যাক্সিডেন্ট হয় রান্না করতে গেলে। এই সময়টা সবাই প্লিজ একটু সাবধানে কাজ করবেন। গাছ থেকে নিয়ে আসা সজপাতা এই মুহূর্তে দিয়ে দিলাম, আর ডালটাতে আমি বাগার দিব। তার জন্য তেলের মধ্যে 2টা শুকনা মরিচ আর কালো জিরা আর কাঁচা জিরা সেটাও দিয়ে দিব, পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ব্রাউন করে বাস ডালটা ছেড়ে দিব। এতে সুন্দর একটা স্মেল আসে আর ডালটা কিন্তু ভীষণ মজা হয়। বন্ধুরা, আমি এখানে গরম পানি দিয়ে সুন্দর করে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এমনভাবে ধুয়েছি শুটকির অস্তিত্ব নাই মাঝে মাঝে, যেমন বিশেষ করে এটা ধার সে সারা আলাগ হয়ে গেছে।
তো যাই হোক, এগুলো তেলে নিব, আপনারা সবাই জানেন, তারপর দেখাচ্ছি। মাঝে মাঝে তেল দিয়ে করি টালাটা, আবার বেশিরভাগই তেল ছাড়া করি। আর এইভাবে কাঁচা শুটকিটা আমার খুবই পছন্দ, বানাই করে বানানো হয় না ঘরে, যেহেতু আমি ছাড়া কেউ খায় না, সেই জন্য আসলে বানানো হয় না। তো আজকে যেহেতু মন চাইছে যেহেতু পুড়ে খাবো, কে পাতা কাল হো না হোক। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এইখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই তো হয়ে গেল শুটকির ভর্তা। কারা কারা এই ভর্তা খেতে পছন্দ করেন বলেন তো? ভাত খেতে আসো, আবার চলে যাও কেন? এই তো গরম গরম ভাত, ডাল আমরা দিয়ে, মুরগি গোস্ত রাতের ছিল, আর এই যে শুটকির ভর্তা, বাস। গরম গরম ভাত, বিসমিল্লাহ। প্রথমেই তো শুটকির ভর্তা, কি পরিমাণ গরম। অবশ্য এত ঠান্ডা বাহিরে যে গরমটা আসলে অত একটা অনুভূতি হয় না। নুহর আসো, মাসিমণি আসো। বিসমিল্লাহ। লবণ দিলে ঝাল যায়, ঝাল লাগে ঝাল জায়গা চলে যায় আসলে